আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো দেখেন, রমজান মাস আল্লাহ তাআলার রহমতের মাস, গুনাহ মাফ করানোর মাস। এখন শেষের যে 10 দিন চলতে আছে, তাও শেষের দিকে। আর একটা রোজা আছে, একটা হইতে পারে বা দুইটা হইতে পারে। তো নাজাতের মাস নাকি জানাব? শেষের 10 দিন নাজাতের মাস, মানে নাজাতের 10 দিন, শেষের 10 দিন নাজাতের। তো তাও তো শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা এই রমজান মাসের উপলক্ষে আমাদের সবাইকে জানি মাফ করে দেয়। সবার পিছনে যত গুনাহ করছি সব যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর সামনের দিকে যাতে আমাদের দ্বারা কোনো খারাপ কাজ না হয়, তার থেকে যাতে বিরত রাখে, সেজন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব। এখন বিকেলবেলা, রমজান মাসে তো আমরা সবসময় বিকেলে রান্নাবান্না করি, তা তো জানেন সবাই। আজকেও জানাতে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিতে আছে। তো যেহেতু রমজান মাস, ও একা পারে না, সেজন্য আমি একটু আবার সাথে সাথে হেল্প করি, যাতে ওর কষ্ট না হয়। কারণ রোজা রাইখা রমজান মাসের দিন সবার শরীরই একেবারে শেষের দিকে, শেষ বিকেলের দিকে একটু ক্লান্ত থাকে। একা যদি সব কিছু করে তাহলে একটু চাপ পড়ে যায়, এই জন্য আমি সাথে সাথে একটু আগাই পাশাই দিই। তো আজকে রান্নার জন্য এই যে জায়গায় ভাত বসেই দিছে, এখনও চুলা ধরায় নাই। বাকি কাজ শেষ করে তারপর চুলা ধরাইবে। ওই যে জানাতে যে ই করতেছে, আজকে রান্নার জন্য সব কিছু তরকারি কুটে নিতে আছে। তো দেখি কি কি রান্না করবে আজকে, কি কি তরকারি কুটে নিল। কি করতেছ আজকে? আজকে করবো পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নো, আর পটলের ছোলা ভাজি করবো। ছোলা ভাজি না, আর পটলের ছোলা ভর্তা করবো, আর করবো হইলো টমেটোর চাটনি। এই করবো আজকে না? আর ডাইল আছে। আচ্ছা করো। পটল তো কটা হয়ে গেছে। পটল রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছও কুটে নিয়েছো? তা আমি কি চুলে ধরাই দিলাম তোমার নাকি? তুমি সব কুটে লইও, আমি এদিকে চুলোটা ধরাই দিই। জানা তো ভাই এগুলো দিয়ে চুলে ধরাইতে পারে না। যে এগুলো যে আমরা ওই যে এই কি ডাল কয় জানি এটা জানাত? সয়াবিন ডাল। তো আমরা যে সয়াবিন ডাল গত বছর লাগাইছি, সেই সয়াবিন ডালের যে যোগী, এই যোগীগুলো আমরা রাইখে দিছি ওই খাল পারে পালা দিয়ে। কিছু গরুরে খাওয়াইছিলাম গত বছর। আর এই যেগুলা গাছ, এই গাছের গোড়াগুলো রাইখে দিছি, এগুলো দিয়ে এখন আবার রান্না করতেছি। যেহেতু রান্নার লাকড়ি শেষ হয়ে গেছে, এখন এই জন্য আর কি এগুলো দিয়ে রান্না বান্না করতে আসি। আবার লাকড়ি আনলে এই সময় লাকড়ি দিয়ে রান্না করবো। তা আমি জানাতে চুলোটা ধরাই দিই, যেহেতু জানাতে এগুলো দিয়ে চুলে ধরাইতে পারে না। তো এই যে জানাতে চুলো জ্বালাই দিছি, এখন এই যে জাল দিতে আছে, এখন রান্না করতেছে। তো জান্নাত রান্না বান্না করতে থাকুক, যেহেতু রমজান মাস, তাড়াতাড়ি রান্না বান্না করা লাগে, ইফতারির আগেই সব কিছু জোগাড় করে নেওয়া লাগে। তো রোজা তো আজকে 28টা শেষ না নাকি জানাত? তো আজকে 28টা রোজা শেষ, কালকে 29টা। তাহলে রোজা 29টা হইতে পারে, 29টা হইলে তো শুক্রবার ঈদ। আর যদি 30টা হয় তাহলে ওই যে শনিবার দিন ঈদ। তো 30টা হইবে না 29টা হইবে আমরা জানতে পারবো। সৌদি আরবে তো একদিন আগে হয়, তাহলে তো আমরা জানতে পারবো আর কি রোজা 29টা হইবে না 30টা হইবে। যাই হোক, 30টা হইলেই ভালো, তাই 30টাই হোক। 29টা যাতে না হোক। খারাপ লাগে না, রমজান মাসটা ভালোই লাগে। রমজান মাস দেখছো, রমজান মাসে মানুষ মনে করো যত খায় কোনো হিসেব নেই, কিন্তু রমজান মাসে খাওয়ানোর হিসেব নেই কোনো, সব মাপ। রমজান মাসে মানুষ যত খাইবে এই খাওয়ানোর হিসেব নেওয়া হইবে না। তো যাই হোক, রোজা 30টা হইতে পারে, আবার 29টা হইতে পারে। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখে, তা আবার দেখা হবে আপনাদের সাথে ঈদের সময়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক সবাই রে। সবাই ভালো থাকেন।